মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে বিশ্ববাজারে তেলের দাম গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর ১০ মার্চ থেকে আবারও কমতে শুরু করেছে। তবে কেন হঠাৎ এই দরপতন? রয়টার্স বলছে, ব্রেন্ট ক্রুডসের দাম $৪.১৭ বা ৪.২% কমে ব্যারেল প্রতি $৯৪.৭৯ নেমেছে। এর আগের দিন এর দাম $১০০ ছাড়িয়ে গিয়েছিল। এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ ছিল সৌদি আরব সহ কয়েকটি দেশের সরবরাহ কমে যাওয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কাকে দায়ী করা হয়। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম কমতে শুরু করে। ট্রাম্প সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং পরিস্থিতি আগের ধারণার চেয়েও দ্রুত এগোচ্ছে। এদিকে আরেক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র তাদের রিজার্ভ থেকে তেল বিক্রির বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, দুই নেতার এই আলোচনার পর দীর্ঘমেয়াদী সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে, যা প্রভাব ফেলেছে বিশ্ববাজারের তেলের দামে।